গরমের সময় হালকা পাতলা যে কোনো রেসিপি বেশ ভালোই লাগে। ঠিক সেই রকমই আজ আমি বানাবো ডালের বড়ি দিয়ে ডাঁটা আলুর তরকারি, একদম নিরামিষ পদ্ধতিতে। গরম ভাতের সাথে দারুণ সুন্দর খেতে লাগে, আর ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ডাঁটা আলু দিয়ে তরকারির জন্য আমি প্রথমে দেখুন মুগ ডাল নিয়েছি। আমি এখানে হাফ কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছিলাম। মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে 30 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু এটা নিরামিষ হচ্ছে তাই আমি মুগ ডাল দিয়ে করেছি। আপনারা চাইলে এটা ছোলার ডাল দিয়েও করে নিতে পারেন নিরামিষ। এছাড়া আমিষ করতে চাইলে মসুর ডাল দিয়েও এটা করে নিতে পারেন। 30 মিনিট পরে খুব ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য একটু জল। এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে, তবে খুব বেশি পাতলা করে করবেন না, তাই জলের পরিমাণটা একটু অল্পই দেবেন। এখন ডাল আমার বাটা হয়ে গিয়েছে, একটা বোলের মধ্যে আমি নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব বাকি উপকরণগুলো। দেখুন দিয়েছি আমি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে, দেব 1 চা চামচ আদা বাটা, তবে আপনারা চাইলে আদাটা ডালের সাথে বেটে নিতে পারেন। এরপর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তবে আপনাদের এখানে ডাল বাটাটা যদি একটু নরম বেশি লাগে তাহলে এখানে বাইন্ডিং এর জন্য 1 চামচ কি 2 চামচ মতো বেসন দিয়ে দিতে পারেন, তবে খুব বেশি ব্যবহার করবেন না। আমার ডাল বাটা এখানে ঠিকঠাক রয়েছে তাই আমি এখানে বেসন আর ব্যবহার করলাম না। এরপর এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। এরপর একটা মশলা আমি রেডি করে নিয়েছি। আমি এখানে 1 চামচ মতো সাদা সর্ষে দিয়েছি, 1 চামচ দিয়েছি কালো সর্ষে, আর দিয়েছি 1 চামচ পোস্ত, আর সঙ্গে ঝালের জন্য নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এই সব কটা উপকরণ অল্প করে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। বাটা মশলাটা আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা আমি এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে পারেন। পর নিয়েছি মেন সেই উপকরণ সজনে ডাঁটা। সজনে ডাঁটা আমি এখানে বেশ কিছুটা পরিমাণে নিয়েছি, খুব ভালো করে ছাড়িয়ে আর একটু ছোট ছোট করে কেটে রেখেছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে দেখুন আমি এই রকম একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবার ডালের বড়াটা আমি তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব একটু প্রয়োজন মতো তেল। তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু ডালের বড়াটা ভাজবো তাই। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে দিয়ে দেবেন। তারপর দেখুন চামচ দিয়ে আমি ডালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে হাত দিয়েও দিয়ে দিতে পারেন। যেটা আপনাদের সুবিধা সেইভাবেই আপনারা দিয়ে দেবেন। তবে বড়াগুলো একটু ছোট সাইজের করবেন। বড়াগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না। একটা সাইড হালকা একটু ভাজা হলে তারপর উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেবেন। দেখুন বড়াগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। বড়া আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব। ফার্স্ট ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভেজে আমি আরো একবার আপনাদের দেখিয়ে দেব। দেখুন চামচের সাহায্যে বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে একটা সাইড বেশ লাল লাল করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে উল্টো সাইডটাকেও বেশ লাল লাল করে ভেজে নেবেন। বড়ার মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন বড়াগুলোকে তেল থেকে তুলে নেবেন, নিয়ে ওই প্লেটের মধ্যে রেখে দেবেন। দেখুন সমস্ত বড়া আমার ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আলু দেওয়ার পরে প্রথমে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপরে আমি দিয়ে দেব অল্প করে একটু নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুটা নাড়াচাড়া করে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপরে আলুগুলোকে আমি এবার তুলে নেব, ঝাঁঝরির সাহায্যে নিয়ে ওই প্লেটের মধ্যে আমি রেখে দেব। দেখুন আলুগুলো তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি অল্প করে আরেকটু তেল দিয়ে দেব, 2 থেকে 3 চামচ মতন। তেল দেওয়ার পরে তেলটাকে মিডিয়াম ফ্লেমে একটু গরম করে নেব। তারপর দিয়ে দেব হাফ চা চামচ মতো কালো জিরে, আর দেব দুটো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু নাড়াচাড়া করে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। মশলা যাতে পুড়ে না যায় তাই দিয়ে দেব সামান্য একটু জল।
জল দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেব, দেখবেন কালারটা কত সুন্দর চলে আসবে। এরপর ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্ত। বাটা মশলা দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। দেখবেন মশলা মিশানোর সাথে সাথেই মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে দেবে আর তেলটা উপরে ভেসে উঠবে। এরপর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আদা মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপর দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়েও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন টমেটো খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে, তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা। ডাঁটাগুলো দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে। এইভাবে কষিয়ে নিলে ডাঁটার মধ্যে তেল মশলাটা খুব ভালোভাবে চলে যায় আর ডাঁটাটা খেতেও সুন্দর লাগে। কষানোর পরে দেখবেন মশলা থেকে তেলটা খুব সুন্দরভাবে রিলিজ করে দেবে, ঠিক সেই সময় দিয়ে দেবেন ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে ডাঁটা আর আলু খুব ভালো করে মশলার সাথে লো ফ্লেমে একটু কষিয়ে নেবেন আরো 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে। মশলার সাথে কোনো সবজি যখন এইভাবে কষিয়ে নেওয়া হয় তাতে করে রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়, অনেকটা সুন্দর খেতে লাগে। দেখুন কষানো হয়ে গিয়েছে, এরপর দিয়ে দেব প্রয়োজন মতো জল, যাতে আলু আর ডাঁটাগুলো খুব ভালো করে সিদ্ধ হয় আর ঝোলটা একটু পাতলা থাকে, ঠিক সেই রকম প্রয়োজন মতো আপনারা জলটা দিয়ে দেবেন। জল দেওয়া হয়ে গিয়েছে, এরপর এটাকে আমি ঢেকে রেখে দেব 8 থেকে 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন ডাঁটা আর আলু কিন্তু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমি দেখিয়ে দিলাম, আলুটাও সুন্দরভাবে কেটে যাচ্ছে আর ডাঁটাটাও অনেকটা নরম হয়ে গিয়েছে আর ঝোলটা এইরকম একটু পাতলা থাকবে। দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। ডালের যে বড়াটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, তবে একটু ঝোলের পরিমাণটা বেশি করে দেবেন, যেহেতু ডালের বড়া জলটা অনেকটাই টেনে নেয়। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, এরপর ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য লো ফ্লেমে, যাতে বড়াগুলো খুব সুন্দরভাবে ঝোলটাকে টেনে নেয় আর একটু নরম হয়ে যায়। দেখুন 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দরভাবে বড়াগুলো একদম নরম হয়ে গিয়েছে, ফুলেও গিয়েছে আর গ্রেভিটা একদম পারফেক্ট রয়েছে। এর থেকে বেশি ঘন কিংবা পাতলা রাখবার প্রয়োজন নেই। এইরকম থাকলে তারপরে দেখবেন ঠান্ডা হলে বড়াগুলো আরো একটু ঝোলটাকে টেনে নেবে, আরো একটু ঝোলটা তখন কমে যাবে। দেখুন রেডি হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেবো উপর থেকে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো অল্প করে একটু ধনেপাতা কুচি। তারপর ঢাকা দিয়ে আপনারা 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপর এটা গরম গরম পরিবেশন করবেন, গরম ভাতের সাথে দারুণ সুন্দর খেতে লাগে। দেখুন রেডি হয়ে গেল ডাঁটা আলু দিয়ে নিরামিষ তরকারি, দারুণ সুন্দর খেতে হয়েছে। গরমের সময় এই তরকারিটা হলে দেখবেন আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না, এতটাই হালকা পাতলা হয়েছে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন গরমের সময়, দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে। দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর বড়াটা দেখুন কত সুন্দরভাবে ফুলে বড় হয়ে গিয়েছে আর বড়ার মধ্যে কিন্তু সমস্ত তেল মশলা ঝোল ঢুকেছে, দারুণ সুন্দর খেতে হয়েছে আর ভীষণই নরম হয়েছে বড়াগুলো। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।